সুপারস্টার জিদ্দার কেবল বিপ্লবী কেবল ডাকাতের দ্বিতীয় গান বোর এই গানটাই কিছুক্ষণ আগেই কিন্তু রিলিজ হয়েছে। গানটি সুর করেছেন এবং প্রযোজনা করেছেন শান্তনু মৈত্র। আমরা সকলেই জানি যে জিদ্দার এই সিনেমার মিউজিক ডিরেক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র এবং গানটির লিরিক্স লিখেছেন বরিশ এবং গানটি যিনি গেয়েছেন তিনি হচ্ছে অদ্রিজ ঘোষ। গানটি চমৎকার করে গিয়েছেন। গানটির মধ্যে ইমোশন রয়েছে। গানের প্রতিটি দৃশ্যে জিদ্দাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, জিদ্দার প্রতিটি পার্ট, জিদ্দার চেহারার এক্সপ্রেশন, যে জিদ্দার সেই মুহূর্তগুলো কিন্তু আপনাকে খুবই কানেক্ট করবে। একদম ইমোশনাল করে দিবে। এবং গানের যে কোরিওগ্রাফি, যে গানের মধ্যে জিদ্দা যে তার কল্পনাগুলো করছে, তার একজন বন্ধু তিনি তার পরিবার নিয়ে একদম আত্মহত্যা করেছে। সেই মানুষটার সাথে তার কাটানোর সময়গুলো এগুলোকে জিদ্দা কল্পনা করছে এবং সেই পার্ট গুলো দেখাচ্ছে। জিদ্দার যে এখানে কষ্টের এক্সপ্রেশন গুলো, হাহাকার শূন্যতার যে এক্সপ্রেশন গুলো এবং জিদ্দা ভয় পাচ্ছেন, এই যে এক্সপ্রেশন, জিদ্দা কাঁপছেন, ভয়ে কাঁপছেন ইত্যাদি। মানে এই গানটার মধ্যে প্রতিটা পরতে পরতে জিদ্দার যে উপস্থিতি, জিদ্দার এক্সপ্রেশন গুলো, সেই মিডিল মধ্য বয়সের যে জিদ্দার আহ, কিছু চুল পাকছে, কিছু চুল কালো, এই যে বয়সটা, এই বয়সের যে অনন্তলাল সিং এর যে চরিত্রটাকে তিনি অভিনয় করেছেন, সেটা কিন্তু খুবই চমৎকার। মানে আপনি যখন দেখবেন তখন আপনি ভাববেন যে এই জিৎ, যিনি আওরার জিৎ, যিনি 100% লাভের জিৎ, যিনি শত্রুর জিৎ, হ্যাঁ, যিনি ওই বিকেপিকের জিৎ, সেই বসের জিৎ, এই জিৎ কিভাবে এই ধরনের অভিনয়, মানে একদম তাকে ভেঙে চুরে, পরিচালক প্রতীক বসু তাকে ভেঙে চুরে একদম আলাদা একটা রূপ যেন দিয়েছে। সেই যেই রূপটা মানে কোনো এই দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রি কল্পনাও করেনি। টলিউড ইন্ডাস্ট্রি ভাবেওনি যে জিদ্দা এরকম পারে বা এরকম অভিনয় পারে, জিতকে এভাবে উপস্থাপন করা যায়। সেই আমরা দেখেছিলাম অসুরে, দেখেছিলাম কিছুটা, আমরা সেই আমরা দেখেছিলাম ক্রান্তিতে কিছুটা দেখেছিলাম এবং কৃষ্ণকান্তের উইল, ওই আগের পুরনো আমলের কিছু সিনেমাতে জিদ্দাকে একটু ভিন্ন ভিন্ন টাইপ উপস্থাপন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রির পরিচালকরা কিন্তু জিদ্দাকে নিয়ে এভাবে কখনোই ভাবে না, যেটা প্রতীকিত বসু ভেবেছে। মানে অসাধারণ জিদ্দা। এবং গানের যে প্রতিটা লাইন, গানের যে লিরিক্স লিখেছে বারিশ, আমি ধন্যবাদ জানাবো। সত্যি চমৎকার। মানে এই গানটা যখন বাজবে এবং এই গানের সাথে সাথে যখন জিদ্দাকে দেখবে মানুষ সিনেমা হলে, আমার মনে হয় যে আলাদা একটা ফিল আসবে। মানে খুবই অন্যরকম একটা ফিল, মোমেন্ট তৈরি হবে। গানটার যে লিরিক্সটা, গানের যে লাইনগুলো, গানের কথাগুলো এবং যেখানে সুরগুলো করছেন যিনি, তারা খুবই চমৎকার একটা গান উপহার দিয়েছে। মানে এই গানটাকে একদম ডিপলি নীরবে উপভোগ করার মতো একটা গান। এবং গানের প্রতিটা আহ, যে গানের সাথে সাথে প্রতিটা জিদ্দার যে প্রতিটা কোরিওগ্রাফির যে জিদ্দার উপস্থিতিগুলো, সেগুলো তো দারুণ, আমি বললাম। মানে আমার ব্যক্তিগতভাবে খুবই চমৎকার লেগেছে এবং গানটা আমি বেশ কয়েকবার শুনছি। গানটা যতই শুনছি ততই যেন মজা লাগছে গানটা শুনতে। এই ছিল জিদ্দার ভোর গানের রিভিউ। কেবল বিপ্লবী কেবল ঢাকা 14 আগস্ট আসতে চলেছে এবং যারা যারা গানটা এখনো শুনেননি তারা অবশ্যই গানটা শুনবেন। গানটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এই গানটা আমাকে কানের তৃপ্তি দিয়েছে। আমি বলবো একটা সুপার গান শান্তনু মৈত্র উপহার দিয়েছে কেবল বিপ্লবী কেবল ঢাকাতে এবং অসাধারণ জিদ্দা, চমৎকার জিদ্দা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এবং যারা আমার চ্যানেলটাতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।